নমস্কার। এই ভিডিওতে আমি ছোট্ট করে নাচ সাহিত্য সম্পর্কে আলোচনা করব। একটু ঝটপট নাচ সাহিত্য সম্পর্কে জেনে নেওয়া যায়। সনাতন হিন্দু ধর্মের শিব উপাসকদের মধ্যে এক শ্রেণীর যোগীর বিশ্বাস ও ধর্মাচরণের সাথে বৌদ্ধ ধর্মের মিশ্রণের ফলে তৈরি হয়েছিল এক নতুন মত। এই নতুন মতাদর্শকে কেন্দ্র করে যেই সাহিত্যকর্ম তাকে বলে নাচ সাহিত্য। এই সাহিত্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট ধারা। নাচ সাহিত্য কেবল ধর্মীয় আধ্যাত্মিক অভিব্যক্তি নয়, বরং বাংলার তৎকালীন সমাজ সংস্কৃতি, গ্রামীণ জীবন, জাত, ধর্ম, নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক, লোকজ ঐতিহ্যের প্রধান দলিল। বাংলা ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, তিব্বতী, নেপালি ভাষাতেও এই নাচ সাহিত্য রচিত হয়েছে। দশম শতাব্দীর দিকে সারা উত্তর ভারত জুড়ে গোরক্ষপন্থী নাথ সম্প্রদায় ছিল। নাথপন্থী সাধকেরা মূলত যোগ সাধনায় বিশ্বাসী, তাই এদের যোগী বলা হয়। আবার অপভ্রংশ করে যুগীও বলা হয়। হিন্দু ধর্মের আদিগুরু শিব, তাই নাচ সাহিত্যের শিবের অপর নাম আদিনাথ। বিশেষ সাধন প্রক্রিয়ার মাধ্যমে মোক্ষ লাভ করাই ছিল নাথ মতাবলম্বীদের উদ্দেশ্য। তাদের মতে আধ্যাত্মিক মহাজ্ঞানের মধ্য দিয়ে অমরত্ব লাভ করা সম্ভব। নাথ শব্দের অর্থ প্রভু। প্রভু বা গুরুর দীক্ষাপ্রাপ্ত হয়ে নাথ মতাবলম্বীরা তাদের নামের শেষে নাথ কথাটি ব্যবহার করতেন বা পদবী হিসেবে ব্যবহার করতেন। আমরা বিভিন্ন নাচ সাহিত্য যখন পড়ব তখন দেখতে পাবো সেখানে যে চরিত্রগুলো রয়েছে, যেমন গোরক্ষনাথ, মীননাথ, এরকম প্রত্যেকটি নামের শেষে নাথ কথাটির ব্যবহার রয়েছে। গোরক্ষ বিজয় সংক্রান্ত প্রায় 17টি পুঁথি অবিভক্ত বাংলা থেকে সংগৃহীত হয়েছিল। পুঁথির অধিকাংশই ছিল খণ্ডিত। পুঁথির অনুসরণে সম্পাদিত গ্রন্থের সংখ্যা হল 3টি। ভণিতার বিচারে গোরক্ষ বিজয়ের রচয়িতা নিয়ে সংশয় আছে। ভণিতায় পাওয়া যায় শেখ ফয়জুল্লাহ, কবীন্দ্র, ভীমসেন ও শ্যামদাসের নাম। তবে ভণিতায় নামের সংখ্যাধিক্যের হিসাবে ফয়জুল্লাহকে গোরক্ষ বিজয়ের কবি হিসাবে মনে করা হয়, আর বাকি যাদের নাম পাওয়া যায় তাদের গায়ক হিসেবে ধরে নেওয়া হয়। ময়নামতিতে প্রাপ্ত ময়নামতি গোপীচন্দ্রের গানের 3জন কবির নাম পাওয়া যায়। এরা হলেন দুর্লভ মল্লিক, ভবানী দাস ও শুকুর মোহাম্মদ। দুর্লভ মল্লিকের কাব্যের নাম গোবিন্দ্রচন্দ্র গীত, সম্পাদনা করেন শিবচন্দ্র শীল। ভবানী দাসের রচিত ময়নামতির গান ঢাকা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। এই সাহিত্যগুলি নাচ সাহিত্যের রচনায় একটি ধারাবাহিকতার চিত্র পাওয়া যায়। একটি গল্পের থেকে আরেকটি গল্পের যে প্লট তা কিন্তু প্রত্যেকটি গল্পে অনুসরণ করা হয়েছে। একটি গল্প শেষ হচ্ছে এবং পরবর্তী আরেকটি গল্প শুরু হচ্ছে। তো মোটামুটি এই হলো নাচ সাহিত্যের বর্ণনা। আমি যতটা পারলাম সংক্ষিপ্তভাবে ছোট করে বলার চেষ্টা করলাম। এরকমই আরও তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল, এবং কেমন লাগলো নাচ সাহিত্য সম্পর্কে জেনে তা আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।